ওলিয়া উলিয়ার নবী আম্বিয়াদের জীবন হেভি কষ্টের জীবন, হেভি মেহনতের জীবন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। হাদিসে আসছে কানা জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারান। এটা এই চরের মানুষ আপনারা যারা আছেন এখানে জেনে রাখা উচিত। নবী জাকারিয়া আলাইহিস সালাম কাঠের কাজ করতেন। সুবহানাল্লাহ। কিসের কাজ করতেন? কাঠের কাজ। হযরত ইলিয়াস আলাইহিস সালাম নাসাজ ছিলেন। নাসাজ মানে বস্ত্র বয়নের কাজ করতেন। বস্ত্র বয়ন মানে কি? যারা কাপড় বনে ওদের কি বলে? যারা কাপড় টাপড় বনে কি বলে? হ্যাঁ, তো বসে একটু এটাও লিখেছেন যে কেউ যদি নবীদেরকে তাঁতি বলে সে কাফের হয়ে যাবে। কাফের কখন হবে? কোন নবীকে যখন অবজ্ঞা করার জন্য তাঁতি বলবে, কোন নবীর সম্মানকে ছোট করার জন্য কি কেউ যখন তাঁতি বলবে তখন সে কাফের হয়ে যাবে। ওখানে তো আমিও একমত। চল নবীদের শানে বেইজ্জতি মূলক কোন শব্দ চয়ন করা, যে শব্দের মাধ্যমে নবী আম্বিয়াদের সম্মান ছোট হয়, নবীদের অবজ্ঞা করা হয়, এতে যে কেউ কাফের হয়ে যাবে। কেউ যদি বলে নূহ আলাইহিস সালাম চতুর মিস্ত্রি ছিলেন, তুমি নবীদের কথা বলতেছো? তোমার নবীরা না কেউ মাঠে ছাগল চড়াতো, কেউ বা কাঠের কাজ করতো, কেউ বা দর্জির কাজ করতো। ইদ্রিস আলাইহিস সালাম খাইয়াত ছিলেন। এইগুলো যদি কেউ অবজ্ঞা সুরে বলে অবশ্যই সে কাফের। তবে কাফের হওয়ার জন্য তার উদ্দেশ্য লাগবে, সব মৌলবী এসব শব্দ জানে না, হয় ইস্তেহানাত আর নইলে ইস্তেহকার। ইস্তেহকার হাকারাত উদ্দেশ্য হতে হবে। কথা কি শুনছেন নাকি? হয় ইস্তেহানা। ইস্তেহানা মানে কি? কোন নবীকে অপমান করা। ইস্তেহকার মানে কি? কোন নবীর যতটা সম্মান তার ততটা সম্মান না দিয়ে ছোট করার জন্য কোন শব্দ ব্যবহার করা। আমার কথা কি বুঝতেছেন নাকি? অথবা অথবা কোন নবীর মর্যাদাকে ক্ষুণ্ণ করা। ফতোয়া স্বামীতে আছে ইন্না ইস্তিগফাফাল আম্বিয়া কুফরুন। কুফরুন মানে মানে কোন নবীর সম্মানকে ছোট চোখে দেখা, এটা কুফরি কাজ। এটা কি কাজ? কথা বলে না কি কাজ? কুফরি কাজ। এবার আপনি হাদিসটা নেন আমার কাছে, বুখারীর হাদিস এসেছে, মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম ফাকালা আসহাবুহু ওয়া আনতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুনিয়াতে আল্লাহ এমন কোন নবী রাসূলকে পাঠাননি যিনি ছাগল চড়াননি। কে বলতেছেন? আবু হুরায়রা বলতেছেন। কথাটা কার? বিশ্ব নবীর। কথাটা কার? আবু হুরায়রা কোথায় পেয়েছে? বিশ্ব নবীর মুখ থেকে। এ তো পরিষ্কার হাদিসের সনদ রয়েছে। দেখেন আমি সনদ সহ পড়ি। ইমাম বুখারী বলছেন হাদাসানা আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কি। আমাকে এই হাদিস ইমাম বুখারী বলছেন আমাকে এই হাদিস বয়ান করেছেন আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কি। এবার আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কি বলছেন হাদাসানা আমর ইবনে ইয়াহইয়া। আমাকে এই হাদিস বর্ণনা করে শুনিয়েছেন আমর ইবনে ইয়াহইয়া। আমর ইবনে ইয়াহইয়া বলছেন আন জাদ্দিহি, বলছেন আমাকে এই হাদিস বর্ণনা করেছেন আমার দাদা, আমার দাদা। আর আমর ইবনে ইয়াহইয়ার দাদা দাদা বলছেন আন আবি হুরায়রা, আমাকে এই হাদিস শুনিয়েছেন আবু হুরায়রা।
আবু হুরায়রা বলছেন আমি এই হাদিস বলতে শুনেছি ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, এই হাদিসের সনদে যারা যারা রয়েছে, জানি না আমার দেশের মৌলবীরা তারগাঁও কাফের বলবে কিনা, আমি বলতে পারে, কারণ হাদিসে কি আছে, মা বাআসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোন নবী নেই যিনি ছাগল চরাননি। যিনি কে বলতেছেন? ইমাম বুখারী। ইমাম বুখারী কার কাছে পেয়েছেন? আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কির কাছে। উনি কার কাছে পেয়েছেন? আমর ইবনে ইয়াহিয়ার কাছে। আমর ইবনে ইয়াহিয়া কার কাছে পেয়েছেন? ওনার দাদার কাছে। ওনার দাদা কার কাছে পেয়েছেন? আবু হুরায়রার কাছে। আবু হুরায়রা কোথায় পেয়েছেন? বিশ্ব নবীর কাছে। আরেকটু মনে করেন, বাংলাদেশের হুজুররা আবার কি ফতোয়া দেয় এই হাদিসের সনদের ব্যাপারে, যে হাদিসে যারা যারা আছে হয়তো বলতে পারে যে তার গাও ঈমান নেই, কারণ এই হাদিসের সনদে যারাই আছে তারা সবাই তো তামাম দুনিয়ার নবী আম্বিয়াদেরকে কি বলতে রাখাল বলতেছ না? হ্যাঁ না বল, হ্যাঁ এখনো তো মারাত্মক কথাটা আমি বলি। চলেন আরেকটু এগিয়ে যাই। ফাকালা আসহাবুহু, রাসূলের সাহাবীরা বললেন, ও আনতা, হুজুর আপনিও? তার মানে হুজুর আপনিও ছাগল চড়াতেন? কে জিজ্ঞেস করছেন? সাহাবীরা। কে বর্ণনা করছেন? আবু হুরায়রা। সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর আপনিও? আপনিও ছাগল চড়াতেন? রাসূল বললেন কালা না, বললেন ইয়েস আমিও। সুবহানাল্লাহ। কি বললেন? আমার ঈমান চলে যাবে। এই হাদিস বলার কারণে যদি আমার ঈমান যায়, এই হাদিস ইমাম বুখারী লিখতেছেন। প্যান্ট তৈরি করার আগে পেশাব করবো কোন জায়গাতে ভাব দিয়ে, হ্যাঁ না বল। আমার দেশের মৌলবীদের ওইটুকু কাণ্ড কেন নেই? বাংলাদেশি যারা আমার সামনে বসকে দেন দেখি, কত বড় মৌলবী একটু দেখি আমি। যত বড় দলিল দাতা হোক, আপনি আমার কাছে বসকে দেন দেখি, আড্ডা মারার জায়গা পায় না। না যাক, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনিও? নবীজি বললেন কাল নাম, ইয়েস, ওই পর্যন্ত বলে ছাড়লেন না। বললেন কুনতু আরআহা, নবীজি বললেন আমিও ছাগল চড়াতাম। আলা কারারিত লি আহলি মক্কা, বললেন আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। আরেকটু মনে, এটা হাদিসে রয়েছে, ইমাম বুখারী বর্ণনা করেছেন, কিতাবে জায়গা দিয়েছেন, সহিহ রূপে জায়গা দিয়েছেন ইমাম বুখারীর সওয়াব হবে। ইমাম বুখারী, আমি বর্ণনা করছি আমার সওয়াব হবে, আপনারা শুনতেছেন আপনাদেরও সওয়াব হবে। জি বাট এই যে এটা 2 নম্বর না 4 নম্বর? আমার মনে থাকে 2 নম্বর। 2 নম্বরের কেউ যদি কোনদিন নবীর কোন হাদিস সামনে আসার পরে এরকমটা অবজ্ঞা করে যে এটা না তোর কাছে সেই নবীর হাদিস যে নবী ছাগল চড়াতো, মানে নবীর হাদিসকে অবজ্ঞা করার জন্য, নবীকে উপহাস করার জন্য, নবীকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য কেউ যদি বলে যে এটা না তোর কাছে সেই নবীর হাদিস যে নবী ছোটবেলায় ছাগল চড়াতো, তখন সে কাফের হয়ে যাবে। There is no doubt. There is no doubt. মুসা আলাইহিস সালামের ছাগল চড়ানোর কথা খোদ আল্লাহর কোরআন বিবরণ দিচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন।
সূরা তোহা খুলুন, সূরা তোহা। কোন সূরা? কোন পারা জানেন? 16 পারা। কোন পারা? 16 পারা। 16 পারা সূরা তোহার ভিতরে আসতেছে আল্লাহ মুসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত আলোচনা করতে করতে আল্লাহ বলতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার ডান হাতে ওটা কি? আর মুসা নবী জানতেন আমার ডান হাতে একটা লাঠি। কি জানতেন? লাঠি। মুসা নবী জানতেন এটা লাঠি। কিন্তু ওই লাঠির যে আরো কিছু কাজ আছে এইটা মুসা নবী জানতেন না। আপনারা এদিক ওদিক চাইলে হবে না ভাই, যারা আসবে ও যার জায়গা খুঁজে নেবে, আপনাদের টেনশন করতে হবে না। আপনাদের কাজ কি? আমার কথাগুলো মন কান দিয়ে শোনা, আর যখন খুব অসুবিধা হবে নি আমি আপনাদের কাছে টেনে নেবো ইনশাআল্লাহ। আমার কথাগুলো গুছিয়ে বলতে দিতে হবে। যদি কথা সাজিয়ে গুছিয়ে আমি আপনাদের কাছে উপস্থাপন না করতে পারি তাহলে আপনাদেরকে আমি বুঝাবো কেমনে? তো কি বলছিলাম? হ্যাঁ, ওই লাঠির যে আরো কিছু কাজ আছে সে তো মুসা নবী জানতেন না। মুসা নবী জানতেন এটা লাঠি। লাঠি আর নবী আম্বিয়াদের এই লাঠি ব্যবহারের পিছনে অনেকগুলো যুক্তি আছে। আপনিও রাত্রের বেলা বা দিনের বেলা 12 মাস সময় একটা করে লাঠি যদি সঙ্গে রাখেন, ওটা খারাপ হবে না তো? সে ভালোই হবে। জলকার চৌকি দেবেন, অল টাইম একটা লাঠি রেখে দেন। হঠাৎ আপনি জলকারের ভেড়িতে দেখলেন একটা বিষধর সাপ, থাকতে পারে না? একটা লাঠি থাকা মানে কি? আপনি একা না, তখন 5 জন। আপনার হাতে একটা লাঠি মানে আপনি একা না, কমপক্ষে 5 জন। আপনি এখান থেকে রাত্রের বেলা ওই পাশের পাড়ায় যাবেন রাত 10টার সময়, হতে পারে 2টো কুকুর আপনার পিছনে লেগেছে। পারে না? পারে না? একটা লাঠি, ডান হাতে একটা লাঠি, বাম হাতে একটা টর্চ যদি থাকে, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তো নবী আম্বিয়ারা যে লাঠিটা ব্যবহার করতেন এর পিছনে যৌক্তিকতা আছে। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়তেন না, গায়ে বলো শক্তি আছে, তারপরেও যখন হাঁটবে মুসা নবী এই লাঠির একটা মাথা হাতে থাকবে আর একটা মাথা মাটিতে পড়বে। আল্লাহ জিগালেন, এই মুসা কি করো লাঠি দিয়ে? মুসা বললেন, আল্লাহ আতাওয়াক্কাউ আলাইহা। ও ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, কাল আসায়া। বললেন, আল্লাহ এটা লাঠি। বললেন, লাঠি কি করো লাঠি দিয়ে? বললেন, আতাওয়াক্কাউ আলাইহা। আল্লাহ এটা চলবার সময় কাজে লাগে। একটা মাথা হাতে থাকে আর একটা মাথা মাটিতে থাকে, মাটিতে টেক লাগিয়ে চলি। বললেন, আর 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 আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওয়া হুসু বিহা আলা গনামি। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ওয়া হুসু বিহা আলা গনামি, এই লাঠি দিয়ে আমার বকরিগুলোর জন্য আমি ছাগলের পাতা পাড়ি। আরেকটু মন করলে কি পাড়ি? গাছের পাতা। কি পাড়ি? আসলে হাজ্জা ইয়াহুজ্জু নাড়া দেওয়া। কি করা? নাড়া দেওয়া। এই যে এই রেল লাইনের ধারে ট্রেন যখন যায় লাল একটা পতাকা নিয়ে নাড়া দেয়, দেখেছেন? হ্যাঁ, ওর আরবি আসে ওই ইয়াহুজ্জু, হাজ্জা ইয়াহুজ্জু শব্দ থেকে। ওই যে নাড়াটা দিচ্ছে না। বললেন, কি করো তুমি? লাঠি দিয়ে। আর কি করো? বললেন, আল্লাহ গাছের পাতা পাড়ি। আল্লাহ জিজ্ঞেস করেননি মুসা নবীর যে গাছের পাতা কি কাজে লাগে, উনি তার আগেই বলে দিলেন। বললেন, ওয়াহুসু বিহা, এই পর্যন্ত বলে ছেড়ে দিতে পারতেন যে আমি গাছের পাতা পাড়ি, তা না বলে বললেন, ওয়াহুসু বিহা আলা গানামি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার এই বকরিগুলোর জন্য আমি পাতা পাড়ি। কার বকরি? কথা বলেন, কার বকরি? মুসা আলাইহিস সালামের বকরি। মুসা আলাইহিস সালাম কি করতেন?
তা আমি কোরআনের এই এই আলোচনা যদি আপনাদের চরের মানুষদের কাছে 2 নম্বর চরের মানুষদের কাছে যদি আলোচনা করি, আমি কাফের হয়ে যাব? তাহলে ওই আয়াত তো হাফেজ সাহেব যখন তারাবিতে পড়বে, হাফেজ সাহেব তো কাফের হয়ে যাবে। তা আল্লাহ কোরআন থেকে কি কাফের আবার দিবেন? এসব মৌলবি কি জানেন, এসব মৌলবীদের সম্বন্ধে বলার মতো আর ভাষা নেই আমার। মাঝে 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 আমি ভাষা হারিয়ে ফেলি। এদের জীবনে পড়াশোনা কিচ্ছু নেই। শুনছেন নাকি? আল্লাহ আল্লাহ আপনি দেশের আলেমদেরকে হেদায়েত দান করুন। বলুন আমিন, বলুন আমিন। আমার কাছে বদদোয়ার কোনো ভাষা নেই। তো নবী আম্বিয়াদের জীবন ছিল এক কথায় কি, খুব মেহনতের জীবন, খুব কষ্টের জীবন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, লোকের কাছে চেয়ে খাবার চাইতে টাকা কম হয়ে গেছে আর 2000 নেই, এর চেয়ে কষ্টের জীবন ভালো তো? হ্যাঁ না বলতে হবে। হ্যাঁ, টাকা কম হয়ে গেছে, টাকা ছুটে ফেলে দিলে বললো কিয়ামতের দিন বুঝে নেব, এর চাইতে কষ্টের জীবন ভালো তো? নবীদের মেয়ে না, তার নবীদের কষ্টের জীবনের কথা বললে তোমার গায়ে লাগে না? গায়ে লাগবে তো, মাল তো সব ঝেড়ে নিচ্ছে, তা গায়ে লাগবে না? লিখে যাচ্ছে রা খরচ 25,000। কত? তাও যদি বসিরহাট হয়, তাও যদি আর একটু দূরে হলে আরো মারবে। সেই পিরিয়ডে দেশের আলেমরা যদি নবী আম্বিয়াদের মেহনতের কথা আলোচনা করেন, মেহনত বোঝেন? হ্যাঁ না বলে না? মেহনত বোঝেন না না বোঝেন? কি বলতেছেন তো কি জানি। আল্লাহ, চলেন আর একটুখানি যাই। হ্যাঁ, একটা হাদিসে পড়ছিলাম, কোথায় যে পড়ছিলাম, আল্লাহ, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, তো অ্যাকচুয়াল উনি তো থাকতেন ফিলিস্তিনে। কোথায় থাকতেন? ফিলিস্তিনে। তো মাঝে মাঝে 3364 বুখারীর 3364 মাঝে 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 উনি ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে আসতেন। কোথা থেকে? কোথায় ফিলিস্তিন আর কোথায় মক্কা। বুখারী শরীফের খুব লম্বা হাদিসে এটা বর্ণিত হয়েছে, জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দুর্গম পথ অতিক্রম করে একবার ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে এসেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন বাড়িতে নেই। তো নবী ইসমাঈল আলাইহিস সালাম ততক্ষণে তিনি বিয়ে করেছেন। এই যে মন দিতে হবে, আপনাদের মন আছে, তবে মোবাইল গুলো একটু সাইলেন্ট হলে বড্ড ভালো হয়। যদি একটু সাইলেন্ট করে রাখতে পারেন খুব ভালো হয়। তো উনি এসেছেন, মন দিয়ে শুনছেন নাকি? মনোযোগ আছে? আমি বার করে ফেলেছি হাদিসটা। এই মর্মে অনেকগুলো হাদিস আছে তো বুখারীতে, কিন্তু এক্ষুনি যে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, যদি শব্দ ধরে আপনাদের না দেই তা আমি বোঝাতে পারবো না। তা ফিলিস্তিন থেকে উনি মাঝে মাঝে আসতেন বেটার পরিবারের খবর নিতে। ইসমাঈল আলাইহিস সালামের বংশেই যেহেতু আখিরি জামানার নবী আসবেন, তাই ইসমাঈল আলাইহিস সালাম কাবা চত্বরেই থাকতেন। কারণ আখিরি জামানার নবী কাবা চত্বরে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই আসবেন।
আর একটু মন খুলে বলে। ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল আলী ইসলামের কাছে থাকতেও চাননি, আর বেটাকে নিয়ে ফিলিস্তিনেও চলে যান, কারণ ওটাই তো আল্লাহর আল্লাহ পাকের কি হিকমত। হিকমত কি হিকমত? ইসমাইল আলী ইসলাম এখানে না থাকলে, এখানে যদি ইসমাইল আলী ইসলামের বসতি না গড়ে ওঠে, তাহলে আখিরি জামানার নবী আসবেন তো এই গোত্রে এবং এই কাবা চত্বরে, যে কারণে উনি ফিলিস্তিন থেকে আসতেন। সময় মতো ইসমাইল আলী ইসলাম বিয়ে করে তা এলেন ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল আলী ইসলামের কাছে। তা এসে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এলেন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ক্বালা ফাজাআ ফাকালা আইনা ইসমাঈল, এসে জিজ্ঞেস করলেন আমার ইসমাঈল কোথায়? শুনছেন নাকি? শুনছেন? আমার ইসমাঈল কোথায়? সঙ্গে সঙ্গে ফাকালাত ইমরাআতুহু যাহাবা ইয়াসিদ। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী মানে পুত্রবধূ, বৌমা চিনতে পারেনি শ্বশুরকে, জানে না তিনি শ্বশুর। ইসমাইল আলাইহিস সালামের বিয়ের পরেই প্রথমবার আসতেন, দেখে উনি আর এসে উনি পরিচয় দেন, বললেন ইসমাইল কোথায়? ফাকালাত ইমরাআতুহু, তার স্ত্রী কি বললেন? বললেন ইয়াসিদ, ইসমাইল শিকার করতে গেছেন। ইসমাইল, সুবহানাল্লাহ। আরেকটু, এই জন্যে যদি আপনি গুগলেও মেহনাতুল আম্বিয়া নবীদের জীবনের পরিশ্রম নিয়ে সার্চ দেন, কখনো দেখবেন ইসমাইল আলাইহিস সালামের নামের পাশে লেখা থাকবে শিকারী। কি লেখা থাকবে? ইদ্রিস আলাইহিস সালামের নামের পাশে লেখা থাকবে দর্জি। মুসা আলাইহিস সালামের নামের পাশে লেখা থাকবে রাখাল। আমার কথা কি বোঝাতে পারছি আমি? তো এখানে হাদিস শরীফে কি আসতেছে? ইসমাইল আলাইহিস সালাম কোথায় গেছে? কথা বলে না। পরে আর কি হলো না হলো আমি কিচ্ছু বলছি না, বলো। শুধু আমার এইটুকু দরকার ছিল, এই লম্বা হাদিস থেকে ওইটা নেওয়া। বললেন ইসমাইল শিকারে গেছে। ইসমাইল কোথায় শিকারে করতেন? কখনো পানিতে আর কখনো স্থলভাগে। স্থলভাগের শিকার মানে ধরুন যেসব পাখি আল্লাহ খাওয়া হালাল করেছেন, বা হরিণ শিকার, এই জাতীয় শিকার। আর পানিতে শিকার মানে সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। এটা নবীদের মেয়ে না,